পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ করা হয়েছে। জামিনের আবেদন খারিজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। আরো একবার আপনাদেরকে জানাবো, নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ হলো পার্থ চট্টোপাধ্যায়ের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, রাজ্যে 26,000 চাকরির নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার জামিনের আবেদন সেটি খারিজ করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। এবং শুধু তাই নয়, জামিন ভাগ্য অধরা রইল নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেককেরই। এবং এক্ষেত্রে 5 জন তৃতীয় বেঞ্চে আবেদন করে। যেহেতু ডিভিশন বেঞ্চে যখন এই মামলা গড়ায়, তখন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়, দুই বিচারপতির মধ্যে মতভেদ বা মত পার্থক্য হয় রায় নিয়ে। বিচারপতি অপূর্ব সিনহা রায় পার্থ চট্টোপাধ্যায় সহ সুধীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা, অশোক কুমার সাহা প্রত্যেককে জামিনের আবেদন নাকচ করেন, কিন্তু বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করেন। এই যেহেতু মত পার্থক্য হয় দুই বিচারপতি, তাই মামলা গড়ায় তৃতীয় বেঞ্চে। তৃতীয় বেঞ্চে আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী রায় ঘোষণা করলেন, যেখানে জামিন ভাগ্য অধরাই রইল পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। অর্থাৎ নিয়োগ দুর্নীতির মামলায়, সিবিআই মামলায় জেলবন্দি থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এবং এক্ষেত্রে বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিচারপতি অপূর্ব সিনহা রায় যে যুক্তি বা কারণকে সামনে রেখে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি 4 জনের জামিনের আবেদন খারিজ করেছেন, সেই রায়কে এই তৃতীয় বেঞ্চ যথার্থ মনে করছে। শুধু তাই নয়, বিচারপতি তপব্রত চক্রবর্তী পর্যবেক্ষণে জানিয়েছেন, যেভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে এবং যোগ্যদের বঞ্চনা করা হয়েছে, এই দুই জায়গাকে ধরলেন তাহলে আদতে তা সমাজের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সমতুল্য। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, প্রশ্ন তোলার মাধ্যমে তার পর্যবেক্ষণে লিখেছেন, যেভাবে রাজ্য নীরব থেকেছে সরকারি অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই ট্রায়াল গঠনের ক্ষেত্রে অনুমতি না দিয়ে, এটাও আদালতকে বিস্ময় প্রকাশ করতে বাধ্য করছে। এবং যেভাবে বিচারপতি অপূর্ব সিনহা রায় অভিযুক্ত এবং এক্ষেত্রে সরকারি আমলাদের মধ্যে যেভাবে চিফ সেক্রেটারি এই অনুমতি দেননি, কোথাও একটা নেক্সাসের গন্ধ খুঁজে পেয়েছেন। তৃতীয় বেঞ্চ বিষয়টাকে সেই দিকেই ইঙ্গিত করছে। তাই পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি 4 জনের জামিন নাকচ হলো। এই মুহূর্তে বলা যায়, গ্রুপ সির যে নিয়োগ দুর্নীতি মামলা, অর্থাৎ যে চতুর্থ শ্রেণীর ক্লার্ক যে নিয়োগ হয়েছিল আমাদের রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে, সেই ক্লার্ক নিয়োগের ক্ষেত্রে গ্রুপ সির যে রেগুলার কেস ছিল সিবিআই, সেই মামলাতেই জামিন চেয়েছিলেন। সেই মামলাতে জামিন অধরাই রইল পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের।